আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তদন্তের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ন্যায়সঙ্গত বলে দাবি করলেন আইএসএফের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার দিন তিনি পুরুলিয়া সার্কিট হাউসে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে আসেন এবং সেখান থেকেই সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করলেন রাজ্যের স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করানো হলে আপত্তি কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন দাবি করছেন যেন স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করা হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। মানুষের পরমাও কতদিন? স্বাস্থ্য সচিব না থাকলে কি স্বাস্থ্য পরিষেবা চলবে না? এমনটাও দাবি করলেন তিনি জানিয়েছেন মেডিকেল কলেজগুলিতে যে পরিস্থিতি চলছে তা সম্পূর্ণভাবে অবগত ছিলেন স্বাস্থ্য সচিব। আগের থেকে ব্যবস্থা নেননি কেন? জুনিয়র চিকিৎসকদের দাবিকে ন্যায়সঙ্গত বলে দাবি করলেন আইএসএফের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার দিন পুরুলিয়া সার্কিট হাউসে তিনি এসেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। আমি ভালোভাবে একাধিকবার দাবিগুলো পড়েছি, কোনোটা অনৈতিক নয়, নৈতিক দাবি। আমি আশা করছি রাজ্য সরকারের কাছে সমস্ত রকম দাবি মেনে নিয়ে জুনিয়র চিকিৎসকরা যাতে আবার তাদের কর্মস্থলে ফিরে আসে, অর্থাৎ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হসপিটালে ফিরে আসে, তার ব্যবস্থা সরকারের করা উচিত। কারণ সরকার যেভাবে জলঘোলা করছে এতে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা দীর্ঘমেয়াদী হোক আমি কোনো মতেই চাই না। যে কটা 5টা দাবি করেছিল সম্পূর্ণ 5টা দাবি মানা হয়নি, এই অভিযোগ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বা যে দাবিগুলো রেখেছে তারা চাইছে এগুলো পূরণ হোক। আমিও চাইছি এগুলো পূরণ হোক। অসুবিধে কোথায় আছে? কেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি চাইছে? আজকে সন্দীপ ঘোষকে যখন প্রথমে অ্যারেস্ট করেছিলেন, অভিযোগটা কী ছিল আপনার? যে দুর্নীতি। সেই চিঠি কিন্তু স্বাস্থ্য সচিবের কাছে অনেক আগে পৌঁছেছে 2021 সালে। তখন উনি কী করছিলেন বা তারপরে ধারাবাহিকভাবে এই যারা ছিলেন বা এই ডিপার্টমেন্টালি যারা দেখছেন তারা কি করছেন? অভিযোগ তো প্রচুর যাচ্ছে কিন্তু নিষ্পত্তি করতে পারেনি। বকলমে যতটুকু জানতে পারছি ওপরের হাত থাকার ফলে, হেভিওয়েটদের হাত থাকার ফলে একের পর এক থ্রেড কালচার, নাম্বার বাড়িয়ে নেওয়া, মেডিকেল কলেজগুলোতে হসপিটালগুলোতে নানান অনৈতিক কাজ। আজকে জুনিয়র ডাক্তাররা চাইছে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত হোক। তারা একটু ঝাড়াপোছা করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায়? দেখুন, আমরা সবটা না বুঝলেও কিছুটা বুঝতে পারি। যারা আইএএস আছেন বা আইপিএস আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয় বা তাদেরকে বিভিন্ন পদ থেকে তাদের আদান প্রদান করা হয়। ব্যাপারটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী যেভাবে বোঝাতে চাইছিলেন স্বাস্থ্য সচিবকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, আমার কতটাকে কেউ খারাপভাবে ব্যাখ্যা করবেন না। আজকে যদি কার কখন আয়ু আছে কেউ বলতে পারবেন। আমাদের স্বাস্থ্য সচিব বর্তমানে যিনি আছেন তার যদি আয়ু শেষ হয় তাহলে কি হবে? স্বাস্থ্য ব্যবস্থা ভবিষ্যতে ভেঙে পড়বে নাকি? এটা মেনে নেওয়া যায় নাকি? এটা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী আমাদেরকে কিছু অসত্য কথা বলে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যত দিন যাচ্ছে তত রহস্য আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নোংরামি হচ্ছে, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে কুলুষিত করেছে। আপনি ভাবতে পেরেছেন? মর্গে যে সমস্ত মহিলা থাকতো তাদের সাথেও নাকি নোংরামি করে ওই ভিডিও বাইরে বিক্রি করেছে। তাহলে ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমরা কি শুনলাম যে আপনার যে মৃতদেহ নাকি বিক্রি হয়েছে বা লোপাট হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়েছে বা লোপাট হচ্ছে। তাহলে এইগুলো কাদের নির্দেশে হচ্ছে? কারা কী হয়েছে? 1 বছরে প্রায় 20-25 কোটি টাকা আপনার চিকিৎসা বর্জ্য শুধু আরজি করে। তাহলে বাকিগুলো কোথায়? বাকি হসপিটালগুলো যদি আমি বাদ দিলাম, তাহলে এই যে 20 কোটি টাকাটা ঘটনা হয়েছে একার পক্ষে, সন্দীপ ঘোষের পক্ষে সম্ভব নয়। আমি অন ক্যামেরা বলছি। তাহলে কারা আছে? নিশ্চিতভাবে ওপরের কোনো কর্তার হাত আছে। সেই কর্তাগুলোকে যদি কেউ চাইছে এই দুর্নীতিটাকে পরিষ্কার করতে, জুনিয়র ডাক্তারদেরকে চাইছে তারা দুর্নীতি পরিষ্কার করতে, মুখ্যমন্ত্রী সবসময় স্বচ্ছতার কথা বলে, অসুবিধা হচ্ছে কোথায়? দেখুন, বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি আছে হেলথ রিলেটেড, তারা কি করবে আমি বলতে পারছি না। সেই কমিটি আমি মেম্বারও না। আমি যদি ওই কমিটির সদস্য হতাম নিশ্চিতভাবে মিটিংয়ের সময় এই প্রস্তাব তুলতাম। আমি মাইনরিটি অ্যাফেয়ার্সের সদস্য, যখন আলিয়া ইউনিভার্সিটি দুরবস্থা চলছিল সেই প্রসঙ্গটা আমি তুলেছিলাম। তো আমি আশা করব ওই কমিটির চেয়ারম্যান বা চেয়ারপারসন সহ যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে বিবেচনা করা দরকার। স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করা দরকার, অনেক সংস্কারের দরকার আছে। আমি আশা করছি জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন এই আন্দোলনের মধ্যে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা কাটতে উঠবে।